যদি আপনার মুখস্থ না থাকে, আপনি নামাজ পড়ছেন, আপনার 14 ওয়াজিবের যে কোনো একটা ওয়াজিব কিংবা একাধিক ওয়াজিব ছুটে গেল, এখন আপনি ওয়াজিবই চিনেন না, আপনি তো বুঝবেন না যে আমার ওয়াজিব ছুটে গেছে, এখন আমার নামাজটা শুদ্ধ করার জন্য কি তরতিব হতে পারে? নামাজটা শুদ্ধ করার জন্য আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে, সেজদায়ে সাহু দেওয়ার তরিকা কি, পদ্ধতি কি, সেটাও তো আমাকে জানতে হবে। সেজদায়ে সাহু ওয়াজিব কেন হয় এটাও তো আমাকে জানতে হবে। শুধু নামাজ পড়লেই হয়ে যায়? শুধু মসজিদে হাজিরা দিলেই হয়ে যায়? এই যে দেখেন, আমরা এখানে যারা আপনারা ফ্যাক্টরিতে কাজ করেন, প্রথমে কি আপনি একেবারে হাই লেভেলে যায় চাকরি পেয়ে যান? প্রথমে তো আপনাকে লেবার নেয়, আপনাকে ওই সহকারী হিসাবে নেয়, এই সুতা আনো, এই কাপড় আনো, ওই সুই আনো, ওই বান্ডিলটা আনো, এই কাজ করা। আস্তে আস্তে আপনি অভিজ্ঞ হইতে হইতে আপনাকে সুইয়ের মধ্যে সুতা লাগাইতে দিবে। আরেকটু অভিজ্ঞ হইলে বলবে যে ঠিক আছে, তুমি একটু মেশিনে দাঁড়াও দেখি পারো কিনা। আরেকটু অভিজ্ঞ হলে তুমি চালাও দেখি মেশিন চালাইতে পারো কিনা। আরেকটু অভিজ্ঞ হলে বলবে যে তোমার একটু প্রমোশন দরকার। একদিনেই তো ভাইজান আপনি মেশিনে দাঁড়াইতে পারেন না। যারা ব্যবসা করে তারা একদিনে কি বড় ব্যবসায়ী হয়ে যায়? একদিনে তো বড় ব্যবসায়ী হইতে পারে না, একদিনে হওয়া সম্ভব না। যারা ডাক্তার হয় তারা কি একদিনে কি রুগী দেখা শুরু করে? এমনি কি বলে ডাক্তারি মেডিকেলের চান্স পাইছে আর চেম্বার খুলে নিয়ে বসছে, এরকম না। 5টা বছর লেখাপড়া করার পরে, 2-1 বছর ইন্টার্নি করার পরে, তারপরে তাও ওই যে থানা পর্যায়ে তুমি চেম্বার পর্যায়ে FCBS হইলে তারপরে জেলা পর্যায়ে আসো, থানা পর্যায়ে আসো, এরপরে FCBS হয়ে নাকি তারপরে। এছাড়া জেলা পর্যায়ে কেউ চেম্বার করতে পারে না, জেলা পর্যায়ে FCBS করার আগে চেম্বার করতে পারে না। এই যে তাকে একটা লম্বা সময় প্র্যাকটিস করতে হচ্ছে, লম্বা সময় প্র্যাকটিস করে তারপরে সে রুগী দেখার যোগ্য হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে কি সে তার কাজ করতে পারে না? এটার উপর ইন্টার্নি করতে হবে, এটার উপর ডিগ্রি নিয়ে, স্বীকৃতি নিয়ে তারপরে আসতে হবে একটা বাড়ির ডিজাইন করার জন্য। আমরা এগুলো বুঝি যে ফ্যাক্টরিতে গেলে আমাকে প্রথমে বসায় জীবনে চেয়ারে, আমার এটা আস্তে 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 আমাকে উঠতে হয়। একটা পুলিশ, একটা আর্মি, সে যে পদে অংশগ্রহণ শরিক হয় কিংবা যে পদে সে নিয়োগপ্রাপ্ত হয়, সে একদিনে ওখান থেকে প্রমোশন হয় না। আস্তে আস্তে 2 বছর 5 বছর তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তার নিষ্ঠা দেখে তাকে সামনের দিকে যেতে হয়। এটাই তো সিস্টেম। আমরা এগুলা শিখতে হয়, জানতে হয়, এগুলো আমরা জানি, বুঝি। বড় আফসোসের বিষয়, নামাজটা যে আমার শিখতে হবে, নামাজটা যে আমার জানতে হবে, এটা আমরা কেউ বুঝি না। এমন অনেক মুসল্লি আপনারা আছেন, অন্যেরটা দেখে দেখে নামাজ পড়েন। আমার কথা কি রাগ করলেন? অন্যেরটা দেখে দেখে নামাজ পড়নেওয়ালা অনেক মুসল্লি আছে। আর এখন হয়তো বা দেখে দেখে তার একটা হিসাব হয়েছে, বয়স তো হয়েছে, মাথা তো কিছু কাজ করে, একটা তার হিসাব হয়েছে যে জহুরের এখন 4 রাকাত, জহুরের এখন 3 রাকাত, কি ফজরের এখন 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এটা হয়েছে। চান্দু আটকে যা যখন সে আয়সা দেখে ইমাম সাহেব 2 রাকাত বা 3 রাকাত করে ফেলছে, এখন তো তার মাথা আওলায় যায়, এখন কেমনে সিস্টেমটা করবো? হ্যাঁ দেখে আমার পরে আরো কেউ আসে, ওই দিন আইত আছে, তখন সে একটু এই দিক সেদিক কইরা মুসরা মাসরা করে, নেওয়া করে, তার সাথে নেওয়ার সাবান দিই, একটু মুসরা দুসরা দিয়ে সে আসতে থাকে। যদি দেখে আমি নামাজে দাঁড়ায় খারাপ দেখা যায়, একটু যে ওযু করে আসছে তো মুখটা পানি মুছতেছে, হাত মুছতেছে, কি বলে পাঞ্জাবিটা গুছাইতেছে, প্যান্টটা গুছাইতেছে, ওই এখানে টাকলু বলতেছে, ওই লোক আসছে, ওই লোকের সাথে যায় দেখে দেখে নামাজটা। আমি কি বানোয়ার কথা বলতেছি? এটা আমাদের কোন মুসল্লি আছে না? আছে। দেখেন, নামাজটা আমি শিখলাম না। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, জুমার 2 রাকাত ফরজ নামাজ, এটা জানলামই না। কাইফিয়ত তো আরো পরের, নামাজের কাইফিয়ত তো আরো পরের বিষয়। নামাজের কাইফিয়ত, রুকুর পদ্ধতি কি, সিজদার পদ্ধতি কি, দাঁড়ানোর পদ্ধতি কি, হাত টানোর পদ্ধতি কি, আমার বসার পদ্ধতি কি, বসে আমি হাত কিভাবে রাখবো এটার পদ্ধতি কি, সালাম ফিরানোর পদ্ধতি কি, বসে আমি কোন দিকে তাকিয়ে থাকবো, এগুলি তো আরো পরের বিষয়। তা আমি তো নামাজ 4 রাকাত এটা আমি জানি না, 4 রাকাত কিভাবে পড়তে হবে এটা জানি না, 2 রাকাত পরে বৈঠক করতে হবে, বৈঠক কি আমি জানি না। শিখলাম না, জীবনেও শিখলাম না, শিখার জন্য আগ্রহ হইল না, গেলাম না কোনো হুজুরের কাছে, যাইলাম না কোনো আলেমের কাছে, এইভাবে দেখে দেখে পড়ে আনতেছি নামাজ কি কোনো ব্যাপার? এটা তো হয়ে যায়, ইমাম সাহেব পড়ায় না, ইমাম সাহেবরা দেখে দেখে শিখতে হচ্ছে।
ইমাম সাহেবরা দেখে দেখে শিখা যাবে, ঠিক না? ইমাম সাহেবরা দেখে দেখে শিখা যাবে, এটা সম্ভব? আমি ইদানিং একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে দুইজন রোগী নিয়ে যাতায়াত করেছি। ওনার কম্পাউন্ডার যে, তার নাম হলো শামীম। দেখি একজন মেরুদণ্ডের ব্যথা নিয়ে আসছে, বলে যে এই ব্যায়ামটা শিখায় দাও। ডাক্তারে ওই কম্পাউন্ডারে বলে এই ব্যায়ামটা শিখায় দাও, সে ব্যায়ামটা শিখায় দেয়। একজন আসছে তার গার ব্যথা, আগে এই ব্যায়ামটা শিখায় দেয়, কম্পাউন্ডারের ব্যায়াম শিখায় দেয়। এখন 2 দিন পরে কম্পাউন্ডার যদি মনে করে আমি একটা চেম্বার খুলে ফেলাই, আমি তো শিখিয়ে পাচ্ছি, স্যার এটা চিকিৎসা করে, ঠিক হবে? এটা ঠিক হবে? দেখা দেখা ব্যায়াম শিখায় সে যদি ডাক্তার হয়ে যায়, তাহলে ওই মার্কা নামাজি হইলে তো আমাদের অসুবিধা নাই। ইমাম সাহেব পড়ায় দেখা দেখে আমরা নামাজি হইলাম। ও ভাই, আমি আপনাদেরকে, আমরা তো আলাদা কিছু না, কেউ কাউকে লজ্জা দেওয়ার জন্য না, আমরা মুসলমান। নামাজটা আমাদের উপরে ফরজ, কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নেবেন। তো এই নামাজটাই সহ্য করলাম না, আর এই রমজান মাস, ইবাদত বন্দেগীর মাস, এই মাসে এসে যদি আমার দিলটা তৈয়ার না হয়, তাইলে বিশ্বাস করেন আর কোনোদিন দিন তৈয়ার হবে না। এই মাসে তো শয়তান বন্দী আছে, এই মাসে যদি দিলটাকে তৈয়ার না করতে পারেন, আর কোনো মাসে পারবেন না, আর কোনো মাসে পারবেন না। আল্লাহ, কি বলেন আপনারা? নামাজ কি সুন্দর করা দরকার না? একজন নামাজ যদি না পড়ে আর সে এমন অবস্থায় মারা যায়, মরে যাওয়ার পরে তার দশাটা কি হবে চিন্তা করেছি? একবারও চিন্তা করেছি? করি নাই। এই যে এখানে আমরা যারা বসে আছি,